ওই দিন ছাদে গিয়েছিলাম ছাদ বাগানগুলো একটু দেখার জন্য, আর এখানে গিয়ে দেখলাম যে অনেকগুলো গাছ ধরেছে আর গাছে কিছু কিছু সবজিও ছিল। এই সবজিগুলো এমনিতেই হয়েছে, আমরা এগুলো কোনো যত্ন নেই না, তাই অনেক গাছ মরে গিয়েছে। এখানে কমলা গাছ, নারিকেল গাছ, অনেক রকমের গাছ ছিল যেগুলো মরে যাওয়াতে বাবা সরিয়ে দিয়েছে। আর এখানে ছিল একটা আমরাঙ্গা গাছ, এই আমরাঙ্গা গাছে এত বড় বড় পোকা যে পুরো আমরাঙ্গা গাছের পাতাগুলো খেয়ে ফেলেছে। আর গাছের টপগুলোতে গাছ থেকে আগাছা বেশি ছিল, তো এগুলো আবার পরিষ্কার করতে হবে। তো এখানে দেখলাম যে একটা সিম গাছে অনেকগুলো ফুল ধরেছে মাশাআল্লাহ। তারপরে একটু ভিতরে গিয়ে দেখলাম যে মাশাআল্লাহ সিমও ধরেছে। তো এখান থেকে আমি 2-3টা সিম ছিঁড়ে নিচ্ছিলাম। তো ভিতরে ভিতরে দেখি সিমগুলো একটু পেকে পেকে গিয়েছে, কালারটা একটু হলুদ হয়ে গিয়েছে। আবার কিছু কিছু সিম ছিল যেগুলো বিচি হয়নি, তো এগুলো রেখে দিয়েছি, কিছুদিন পর আবার তুলবো। নিজের গাছের ফল ফাকড়ি বা শাকসবজি দেখলে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি তৃপ্তিও মিটে। এগুলো দিয়ে তরকারি রান্না করলে অল্প হলেও অনেক বেশি শান্তি লাগে দেখে। আর এখানে আমি আবার সাইডে দেখলাম একটা বোম্বাই মরিচের গাছ হয়েছে, সেখানে মাশাআল্লাহ অনেকগুলো বোম্বাই মরিচও ধরেছে। এখানে বোম্বাই মরিচ দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, এখান থেকে আমি বড় বড় সাইজের 2টা বোম্বাই মরিচ ছিঁড়ে নিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। আমি এখানে আরো খুঁজছিলাম কিন্তু দেখলাম যে না, বাকিগুলো সব ছোট ছোট, এগুলো আরো কিছুদিন লাগবে বড় হতে। যাই হোক আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি অনেক সবজি পেয়েছি। আমরা যদি গাছগুলোকে আরো বেশি যত্ন নিতাম তাহলে এখানে আরো শাকসবজি জন্মাতো। এখান থেকে আমরা এর আগেও পুঁই শাক, মিষ্টি কুমড়াও নিয়েছিলাম 2-1 বার। আর ছাদ বাগান দেখতে যতটা শখিন লাগে, যত্ন করতে তেমনি অনেক বেশি কষ্টের।